আচ্ছা, দেখেন আমরা গুগলে নর্মালি গুগলে এই জায়গাতে আমরা সবাই আসতে পারি, আসতে পারি না এমন কেউ নাই। ঠিক আছে, যদি এই জায়গাও না আসতে পারেন তাহলে মোটামুটি ওই উপরে গুগল লিখবেন, গুগল যেরকম ইন্টারফেস আসবে কোথায়, এই জায়গায় দেখবেন আপনার জিমেলে যেটা পিকচার আছে সেই পিকচার এরকম শো করবে। ওটার পাশে দেখবেন 9টা ডট আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে নিচে আসবেন, ডক্স লেখা আছে। এই ডক্স যদি না পান তাহলে মোর ফ্রম গুগলে যাবেন, এখানে গেলেও আপনি ডকটা পাবেন। এই যে অল প্রোডাক্টে গেলে আপনি ডক পাবেন। ঠিক আছে, সো নর্মালি এত দূর যাওয়া লাগে না। যদি কেউ আপনার এখান থেকে এটা সরায় ফেলে তাহলে নাও পাইতে পারেন। সো এখানে নর্মালি ডক পাবেন, ডকে ক্লিক করবেন। সো আপনাদের এখানে যদি নতুন জিমেইল হয় তাহলে সবকিছু ব্ল্যাঙ্ক থাকবে, আমি অলরেডি কাজ করছি তাই আমার অনেক কিছু ফাইল আছে এখানে। তো আপনি চলে যাবেন ব্ল্যাঙ্কে, এখানে লিখবেন কন্টেন্ট রাইটিং, বা আপনার নিচের যে নামটা বা প্রাইমারি যে কিওয়ার্ড দিয়েছে সেটাও এখানে লিখতে পারেন। বেটার হয় আপনার কিওয়ার্ডটা এখানে লিখবেন, যেটা আমি দিয়েছি সেটা এখানে লিখবেন। ঠিক আছে, যেমন আমি ধরলাম ফিশ ফার্নিচার। ঠিক আছে, সো এটা এখানে লিখলাম। এবার আমি এইটাকে আরেকটা কপি করব, আর এটা হলো আপনার মেইন টপিক, এটা আমি এখন পেস্ট করব। এটাকে একটু সুন্দর একটু ডেকোরেশন করবেন, মিডলে রাখেন। ঠিক আছে, ফন্টটা একটু বড় করে দেন, এখান থেকে ফন্ট বড় ছোট করতে পারি। এবার আপনি এন্টার দেন, আগের জায়গায় নিয়ে আসেন, সাইড লেফটে নিয়ে আসবেন, এটাকে ছোট করে দেন, বোল্ডটাকে আনবোল্ড করে দেন। আচ্ছা, এইবার হলো যে আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করছি, তো এখানে এখন কিওয়ার্ড গুলো বসাবেন, আপনি কি কি পাইছেন। তো এটা তো আপনার মেইন কিওয়ার্ড, এটা আপনি জানেন। সো এইটার আন্ডারে আপনি সেকেন্ডারি কি কি পাইছেন। ধরলাম আমি এখন এটা নিয়ে সার্চ করব। সো এখানে দেখেন আমি কিন্তু অনেকগুলো পাইতেছি। ঠিক আছে, সো এখানে ফিশের সাথে আছে আই ফিশ, ফিশ ফার্নিচার রিভিউ। তো ফিশও থাকা লাগবে, ফার্নিচারও লেখা থাকা লাগবে, দুইটাই থাকা লাগবে। তো এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে ফার্নিচার স্টোর এটা বাদ, এটাও বাদ। ফিশ ফার্নিচার এইটা জিরো, বাট আমরা নিব। ঠিক আছে, এখন আমরা এটা নিব। সো মোটামুটি পাইলাম আমি কয়টা, দুইটা। এই দুইটা আমি এখন নিচে যা নোট ডাউন করব, নিচের দিকে আসব, নিচের দিকে দেখবো ফিশ ফার্নিচার মানে কয়টা আমার এখানে শো করতেছে। যে কটা শো করবে প্রত্যেকটা আমি নিব। এখান থেকে অনেকগুলো শো করবে। ঠিক আছে, এই লং টেলে আসার পরে দেখবেন অনেকগুলো শো করবে। তো এখন আমি কি করব, ওইটা যাওয়ার পরে আগের কাজ ম্যানুয়ালি ভাবে কতদূর যেতে পারি। সো আমি এইটা পাইলাম, আই ফিশ ফার্নিচার, আর হলো ফিশ ফার্নিচার রিভিউস। আর আমি জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে আমি আরেকটা মাউস রাখবো। এখন দেখবো এখন আমি কি কি পাই, ফিশ ফার্নিচার আছে কিনা। কেউ পাবেন, কেউ পাবেন না। ঠিক আছে, এখানে একটা পেয়েছি, বাট এটা অনেক বড়। ঠিক আছে, বাট তাও এটা আমরা নিব। যা যা পাবেন সব কিছু কালেক্ট করবেন। এই যে এটা ছিল না আগে, এটা এখন পাইলাম। এখানে একটা নতুন পাইছি, এই যে এখানে আরেকটা নতুন পাইছি। তো দেখবেন এখানে মোটামুটি পাবেন, অনেকগুলো পাবেন, নতুন কিছু পাবেন। তো এক একটা যাওয়ার পরে আরো কিছু পাবেন। তো এখান থেকে আমি আবার ব্যাকে যাই, ব্যাকে আসার পর আমি যেহেতু এইটা দিয়ে সার্চ করে পাইছি, so আমি একটু আই ফিশ ফার্নিচার লেখা সার্চ করি, এটার আন্ডারে সেকেন্ডারি কি কি পাই দেখি। দেখেন এই আরেকটা পাইছি নতুন, এই আরেকটা পাইলাম নতুন, এইটা পাইলাম নতুন। ঠিক আছে, সো এই জিনিসটা আমি একটু সাজায় মেনটেন করে লিখবো। কিভাবে লিখবো, সো এইটাকে আমি আমার মতো, আমি যদি বলি প্রাইমারি, তো প্রাইমারি হলো আমার ফিশ ফার্নিচার। আমি যদি আসি সেকেন্ডারি, আচ্ছা এভাবে না লেখা ফার্স্ট সেকেন্ড থার্ড লিখি। সেকেন্ড, তো সেকেন্ডের যা যা পাইলাম আমি আই ফিশ ফার্নিচার, দেন হলো ফিশ ফার্নিচার রিভিউ, এই দুটা মেবি পাইছিলাম, এর বেশি কিছু পাই নাই। একটা ছিল ফিশ ফার্নিচার আউটলেট মনে হয়, এরকম হ্যাঁ, একটা পাইছিলাম
আচ্ছা, আমি আমি কিছু কিছু স্কিপ করি, মোটামুটি বুঝাইতেছি জাস্ট কিভাবে করবেন। তো আমি মোটামুটি এখানে যতগুলো আছে আপনারা নেওয়ার মতো নিবেন, ঠিক আছে, নর্মাল সার্চের মাধ্যমে। ঠিক আছে, আবার বলতেছি নর্মাল সার্চের মাধ্যমে নিবেন। যে অথবা এখান থেকে সেকেন্ড পেজে আসবেন, থার্ড পেজে আসবেন, এসে দেখবেন যে প্রত্যেকটা পেজের আন্ডারে কি কি আপনার ভিন্ন ভিন্ন আসতেছে, ঠিক আছে, সেভাবে দেখবেন। ধরেন এখানে আই ফিশটা নাই, আমি আচ্ছা এটা ছিল আমার প্রাইমারি ক্ষেত্রে। আমি সেকেন্ড পেজে যাই। তো সেকেন্ড পেজে দেখবেন ভিন্ন কিছু পান কিনা। তো এত বেশি যাওয়া লাগবে না, সেকেন্ড থার্ড দেখবেন নিচ দিয়ে একই জিনিস বারবার আসতে তাহলে বাদ। ঠিক আছে, এখন কথা হলো যে যেভাবে দেখাইলাম যে নর্মালি যে প্রাইমারি কিওয়ার্ড এটা দিয়ে সেকেন্ডারি যা যা পাবেন নিবেন। তারপর যেটা করবো, প্রথম পেজে আসবেন। আসা দেখবেন ফিশ ফার্নিচার নামে আপনার কি কি ধরনের ওয়েবসাইট পাইতেছেন, যে ওয়েবসাইটগুলো সাধারণত ব্লগের জন্য। যেমন ফিশ ফার্নিচার, এটা কিন্তু একদম কোম্পানি। সো এইটা না, এইটা আমরা স্কিপ করব। প্রথমে আমরা দেখব কি কি কোম্পানি আছে এটা নিয়ে লিখতেছে, বা আমাদের মতো কোম্পানি বলতে ব্লগার কারা আছে এই ফিশ ফার্নিচার নিয়ে লিখতেছে। যেমন প্রিন্টারেস্ট, এটা কোনো কন্টেন্ট রাইটিং এর জন্য কোনো ওয়েবসাইট না, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানি। তো আমরা এইটা দেখি, এটা কোনো কন্টেন্টের ওয়েবসাইট কিনা, ব্লগিং ওয়েবসাইট কিনা। না, এটাও সেলিং। সেলিং কিভাবে বুঝবেন, এখানে দেখেন লগইন অপশন থাকবে আর অ্যাড কার্ডটা থাকবে, তার মানে এটা হলো লগইন। মা গো একটু আসতে, ক্লাসও আছে মা। মা তো আসতে না তো। আচ্ছা, এখানে আছে লিঙ্কডইন, তারপরে আছে এটাও মেবি না, এটাও মেবি সেলিং ওয়েবসাইট। বিজনেস লগইন, না এটাও না, এটাও বাদ। যেগুলো ব্লগিং ওয়েবসাইট এমনি দেখলে বুঝতে পারবেন। সো এই পেজে ব্লগিং কোনো ওয়েবসাইট নেই। সেকেন্ড পেজে আসি, এইটা দেখি, এখান থেকে এটা দেখবো। এটা ফেসবুক, এটা ফিশ, এখান থেকে একটা মেবি পাবো। এই ওয়েবসাইট নাই, এইটাও নাই। এখানেও পাইলাম না। দারাজ চলে আসছে, বাংলাদেশি কোম্পানি। হ্যাঁ, ওয়েবসাইট কমই থাকে, কারণ ফিশ ফার্নিচার নামে একটা কোম্পানি, এই কোম্পানি রিলেটেড পাওয়াটা একটু টাফই হয়। তারপরেও মাঝে মধ্যে পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। সো এমন একটা জিনিস নিলাম, এটা পাইতেছি না। সো না পাইলে কিছু করার নাই, না পাইলে এটা বাদ। তো যদি কোনো ওয়েবসাইট পাওয়া যান, যেমন আমি যদি শুধু ফার্নিচার নিয়ে যদি লিখি, একটু আস্তে আস্তে ক্লাসও। মা একটু আস্তে আস্তে ক্লাস সাউন্ড আয় সব। না না, চুপ আছি।
যে একটা ব্লগ ওয়েবসাইট, এরা মোটামুটি দেখেন ব্লগের জন্য বানাইছে। এইটা হলো একটা ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে। এটা হলো, এখানে দেখবেন যে ছবি পাবেন, ইমেজ পাবেন, কিছু লেখা পাবেন, ইমেজ পাবেন, লেখা পাবেন। এখানে দেখেন সেলিং এর কোনো কিছু নাই, এখানে বিশাল বড় আকারে দেখেন এটা দেয়া আছে। তো এখানে দেখেন অ্যাড কার্ড টাইপের কোনো কিছু নাই। তো এখানে গেলে আপনি আরো কিছু পাবেন। তো এই টাইপের জিনিসগুলো হলো আপনার ব্লগিং ওয়েবসাইট এগুলা, ঠিক আছে। তো এইটা আমি বাদ দেই, আর একটু ভালো ব্লগিং ওয়েবসাইট দেখি। এইটা আবার সেলের জন্য, এই যে অ্যাড কার্ড দেয়া আছে, আমরা এটা বাদ দিব, এটাতে আসি। দেখেন এইটা হলো আপনার ব্লগিং ওয়েবসাইট। সো ব্লগিং ওয়েবসাইটের মধ্যে আপনারা ব্লগ পাবেন, লিখিত আকারে কন্টেন্ট পাবেন। আচ্ছা, এই দেখেন ওরা কিন্তু অ্যাডসেন্সও পাইছে, ঠিক আছে। সো আমাদের কাজ হলো এরকমই, এই টাইপেরই আমরা ব্লগ লিখবো। আমরা অ্যাডসেন্সে নেওয়ার ট্রাই করব, অ্যামাজনের যে ওদের যে অ্যাফিলিয়েট যেটা আছে এডের যেটা ব্যাপারটা, সেটাও আমরা নেওয়ার চেষ্টা করব, দুইটা একসাথেই। তো এখানে নরমালি যেগুলো আপনারা পাবেন, যেটা বললাম যে ওয়েবসাইটের ভিতরে আসলে দেখবেন উপরে কোনো ধরনের আপনার অ্যাড কার্ডের অপশনটা নাই। সাইন ইন থাকতে পারে, সাবস্ক্রাইবার থাকতে পারে, আদার কোনো কিছু থাকবে না। মাঝে মধ্যে ক্যাটালগ পাবেন, বিভিন্ন ক্যাটালগ, ঠিক আছে, যেমন এরকম বিভিন্ন ক্যাটালগ পাবেন, এগুলো পাবেন। তো এগুলো বুঝবেন যে এগুলো হলো আপনার ব্লগিং ওয়েবসাইট, ঠিক আছে। সো আপনি যদি ডাইরেক্ট নিশ নিয়ে সার্চ করার পর যদি পাওয়া যান, তাহলে তো ভালো। তাহলে কি করবেন, ওইটার আন্ডারে আপনি কিওয়ার্ডটা বার করবেন, সেকেন্ডারি কিওয়ার্ড, যেটা আমি লাস্ট ক্লাসে একটা স্ট্রাকচার দেখাইছিলাম। সেখানে আমাদের ওয়েবসাইটের নাম লিখতে হয় আর আপনার কিওয়ার্ডটা লিখতে হয়। তো এখানে ফিশ ফার্নিচার এটা হলো একটা কোম্পানির নাম। সো কোম্পানি বেসড একবারে যদি আমরা বানাই, তাহলে এরকম ওয়েবসাইট পাওয়া যায় না, ঠিক আছে। সো তারপর যদি ফিশ ফার্নিচার পাইছি, ঠিক আছে। সো ফিশ ফার্নিচার নিয়ে আমরা যদি কাজ করতে, তাহলে আমরা ওইটাই নিয়েই এখন কিওয়ার্ড হিসেবেই কাজ করব। কিওয়ার্ড যদি আমি নেই, এটাই ছিল না, আমি এটা কপি করলাম। সো দেখেন এখানে ফিশ ফার্নিচার নামে কোনো আর কোনো ওয়েবসাইটই নাই, ঠিক আছে। সো যেটা আমার বার করার জন্য কিওয়ার্ডের জন্য, সো আমি এইটা দিয়ে আমি কাজ করব। ওয়েবসাইটটা হলো আমার ফিশ ফার্নিচার, আর আমার কিওয়ার্ডটা হলো ফিশ ফার্নিচার। আমি ডাবল লিখলাম। এখন আমি সব ফিশ ফার্নিচারের আমি শুধুমাত্র ব্লগ বা ওদের যে কন্টেন্টগুলো ওইগুলো পাবো। এখন আমার কাজ নিচে থেকে আমার কিওয়ার্ডগুলো কালেক্ট করা। এবার দেখেন প্রত্যেকটা জায়গায় ফিশ ফার্নিচার লেখা আছে, চারটা চারটা আটটা। সো আমি আটটা পেয়ে গেলাম। সো এগুলো এখন দেখবেন সার্চ ভলিউম কেমন, সার্চ ভলিউম কোনটা থাকবে কোনটা থাকবে না। 90, আচ্ছা কোস, এটা বাদ, এটা ইউজ করছে, এটা বাদ। 20 আছে, 50 আছে, 10, 40, ঠিক আছে, এটা একমাত্র জিরো। সো এখান থেকে আমি মোটামুটি 60টা পাইলাম। তো আমার রেডিমেড হয়ে গেল 60টা, আর এখান থেকে আদার্স আমি আর কয়েকটা পাবো। বা আমি এটা যদি বাদ দেই নর্মালি স্ট্রাকচার ছাড়া, ওখান থেকে আমি আরো কালেক্ট করার চেষ্টা করবো, এরকম 15 থেকে 20টা, ঠিক আছে। আর যদি দেখেন কোম্পানি বেসড না, যেমন ব্ল্যাক ফার্নিচার, নেভি ব্লু ফার্নিচার, উড ফার্নিচার, সো এগুলো দেখবেন যে আপনি ভালো ভালো ওয়েবসাইট পাবেন যারা ব্লগ লিখতেছে এইসব প্রোডাক্ট নিয়ে বা এইসব প্রাইমারি কিওয়ার্ড নিয়ে। তখন আপনি ওই ওয়েবসাইটটা লিখবেন, লিখে আপনার কিওয়ার্ডটা এভাবে লিখবেন, তো তাদের ওয়েবসাইটে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো বার করবেন, ঠিক আছে। সো প্রাথমিক অবস্থায় বেশিরভাগ সবাই পাবেন যে ডাইরেক্ট আপনার কোম্পানি বেসড নাম, যেমন কয়েকটা দেওয়া হয়েছিল এখানে। এখানে যদি আসি, আসলে ফার্নিচার, যে বিপুল ব্যাটা আসলে ফার্নিচার, এটা কোম্পানির নাম। জেআর ফার্নিচার কোম্পানির নাম, এটা কোম্পানির নাম। সো এখানে তেমন এটাও কোম্পানি, সবই কোম্পানির নাম, শুধুমাত্র এই যে ফার্নিচার রিপেয়ারটা ছাড়া, এখানে সবই কোম্পানির নাম বেসড।
যে প্রাইস পয়েন্ট ফার্নিচার, এইটা আবার না, স্টিভ সিলভার এটাও না। দুই তিনটা ছাড়া মোটামুটি সবাই মেবি কোম্পানি বেসই পাবেন। সো মোটামুটি তারপরে দেখবেন যে পান কি না। ঠিক আছে, যেমন ফার্নিচার মেক্কা, এটা এমা শুনবি বাইর ছিল, উনি মেবি পায় নাই বললো, ওনাটা দিয়ে সার্চ করি আমি এখানে। আচ্ছা, আরেকটা ট্যাব ওপেন করি। এই যেটা কোম্পানি বেসড। সো আমি কি করব, যে স্ট্রাকচারের ভিতরে আমি এইটাই ডাবল ইউজ করব এইভাবে। এখানে যেটা আছে ওনার কিওয়ার্ডটা কি ছিল, ফার্নিচার মেক্কা ডট কম, আবার ফার্নিচার মেক্কা হবে ডাবল। ঠিক আছে, সেই হিসাবে আমি সেকেন্ডারি নিব, অথবা এই যে ওইভাবে নিব, এখানেও সেকেন্ডারি যা যা পাবো নিব। সো এখানে একটা পাইলাম, দুইটা পাইলাম, তিনটা পাইলাম। ঠিক আছে, আর ওইভাবে সার্চ করে চার পাঁচটা পাবো, আর এখান থেকে লং টেল আছে কয়েকটা, এখান থেকে নিব। সো মোটামুটি এইভাবে নিলেও আমার হয়ে যাবে। এখন এই সবগুলো আমি এক কথায় কালেক্ট করব, যা যা পাই কপি করলাম। ধরেন আমি ওইটা নিয়ে কাজ করতেছি, এভাবে আমি রাখলাম। ঠিক আছে, সেকেন্ডারি যেগুলো আপনারা লেখছেন সেকেন্ডারি হিসাবে, যেগুলো সার্চ ভলিউম আছে, যেমন আই ফিশ ফার্নিচার, এবার এটাকে কপি করবেন, এটাকে নিয়ে আসবেন থার্ড পজিশনে, টারশিয়ারি যে কিওয়ার্ডটা। তো সেকেন্ডারির মাধ্যমে আমরা যে কিওয়ার্ডগুলো পাবো ওগুলো আসবে টারশিয়ারির আন্ডারে। সো টারশিয়ারি আন্ডারে বলতে এখানে এসে আমি সেকেন্ডারি গুলো এক একবার করে সার্চ করব। এই সার্চের ফলে নিচে যেগুলো পাবো এগুলো হলো আমার টারশিয়ারি, যেখানের মধ্যে সব জায়গায় আই আই রিলেটেড বা দেখবো আই ছাড়া বাট ফিশ ফার্নিচার লেখা আছে, এই টাইপে কি কি পাই। সো দেখা যাবে যে টারশিয়ারি আর সেকেন্ডারি প্রায় মিলা যায়। ঠিক আছে, যেমন মানে আই ছাড়া দেখবেন অনেকগুলো পাবেন, ওইগুলো নেওয়া যাবে না, আই সহকারে যেগুলো থাকবে ওইগুলো নিতে হবে। ঠিক আছে, যেমন আই ফিশ ফার্নিচার এটা না, যদি এরকম থাকতো আই ফিশ ফার্নিচার রিভিউ, তাহলে ওইটা টারশিয়ারি হিসেবে নিব। ঠিক আছে, আর বাকিগুলো আমরা নিব না। তো টারশিয়ারি মানে সেকেন্ডারির সম্পূর্ণটা থাকবে, প্রাইমারি মানে হলো যখন আমি সেকেন্ডারিতে কাজ করবো তাহলে প্রাইমারি সম্পূর্ণ থাকা লাগবে, যখন আমি টারশিয়ারিতে আসবো তখন সেকেন্ডারির সম্পূর্ণ কিওয়ার্ডটা থাকা লাগবে, এই হিসাবে নেবেন। আর যদি দেখেন সেকেন্ডারি থেকে আপনি ভালো পাই গেছেন, টারশিয়ারিতে আপনার যাওয়ার প্রয়োজন নাই। সো এটা হলো মোটামুটি কিওয়ার্ড রিসার্চ। আপনার মোটামুটি কিওয়ার্ড রিসার্চ ধরলাম শেষ, ডান। আচ্ছা, এটা আমি একটু চেঞ্জ করে নেই, যেহেতু এটা দিয়ে খুঁজে বার করছি, আমি এটা এখানে বসাই দিই। তো এগুলো হলো আমার সেকেন্ডারি, আমি ধরে নিলাম। জি বলেন। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট। যখন আমরা কাজ করব সেকেন্ডারির জন্য, তখন আমার সেকেন্ডারির প্রত্যেকটা কিওয়ার্ডের ভিতরে প্রাইমারি কিওয়ার্ডটা থাকা লাগবে। এই দেখেন আমার সেকেন্ডারি প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যে আমার প্রাইমারি কিওয়ার্ডটা কিন্তু আছে, এটা ছাড়া আমরা কি বলেন, এত বড় কিওয়ার্ড তো দেই নেই। সবাইকে এইভাবে দিছি না, না না দাঁড়ান দাঁড়ান, এখান থেকে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বড় হবে, সমস্যা নাই। যেইটা দিছি এটা দিয়ে কাজ করতে হবে। ফার্নিচার তো এটা বাই ডিফল্ট, এটা আমাদের নিশ, এটা আমার প্রাইমারি কিওয়ার্ড না। ব্লগের জন্য, ব্লগের জন্য যেটা লিখছি সেটা আমাদের হলো প্রাইমারি কিওয়ার্ড। হ্যাঁ, তো সেকেন্ডারি ভিতরে হলো ফার্স্ট, প্রাইমারি যেটা আছে ওটা থাকা লাগবে। এখন যদি আমরা না পাই, একান্ত যদি না পাই, তাহলে আমরা থার্ডে আসবো। থার্ডে ধরেন এটাতে আমি এখন সার্চ করব,
এটা দিয়ে সার্চ করার ফলে আমি ওই টাইপের কিওয়ার্ডগুলো নিব যে কিওয়ার্ডের মধ্যে এই সম্পূর্ণটা লেখা আছে প্লাস এক্সট্রা আর কিছু ওয়ার্ড আছে। ওটা যাবে টারশিয়ারিতে, বা টারশিয়ারিতে যাওয়া খুবই প্রয়োজন হয় না, কারণ প্রাইমারি আমরা এখন যে লো লেভেলে কাজ করতেছে আমাদের যাওয়ার মানে গেলে আমরা পাবো না, কোনো কিওয়ার্ডই পাবো না। আমরা যখন উপরের দিকে কাজ করব, একটু হার্ড লেভেলে যাব, তখন আমরা এগুলো পাবো, তখন টারশিয়ারি আমাদের লাগবে। এই জন্য আমি একবারে বলে নিতেছি ব্যাপারগুলো, ঠিক আছে? সো মোটামুটি এইভাবে আমরা আঁকাবো। সো আপনাদের এলো সেকেন্ডারি পর্যন্ত করলেই হবে। এখন আমাদের কাজ হলো এই প্রাইমারি আর সেকেন্ডারি নিয়েই কাজ। সো আজকে যেটা আমরা করব, আমরা এখন কিছু টাইটেল মেকিং করব, ঠিক আছে? টাইটেলের মধ্যে একটা ব্লগের মধ্যে যে জিনিসটা লাগে, আমাদের একটা হেডলাইন লাগে, পরে একটা ইন্ট্রোর প্রয়োজন হয়, তারপরে কয়েকটা কি পয়েন্ট নিয়ে আমরা লেখালেখি করি। সো যেটা এখানে মেবি সাজানো একটা স্লাইডে লেখা। বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, দেখাইতেছি, দাঁড়ান দেখাইতেছি, দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমি দেখাইতেছি, থামেন। ধরেন আপনি এটা লিখলেন সম্পূর্ণটা, ঠিক আছে? আপনার যতটুকু লেখার, আপনি যা যা লেখা যতটুকু হোমওয়ার্ক লিখবেন, লেখার পরে এই যে এখানে আসবেন, সরি শেয়ারে আসবেন। শেয়ার থেকে আপনি এই যে এই জায়গায় দিবেন চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিংক, এইটা দিয়ে দিবেন এনিওয়ান উইথ দ্য লিংক দিবেন, আর ভিউয়ারটাকে করে দিবেন এডিটর, ঠিক আছে? অথবা এডিট করা দরকার নেই, এটা আপনি ভিউয়ারই রাখেন। দেন এটা কপি করুন, আপনি জানেন, অনেকে জানেন না, অনেকে দেয় নাই। দেন এটা কপি করবেন, ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন টান দিবেন, এবার শিটে আসবেন, আপনার নামে এসে জাস্ট কন্ট্রোল ভি দিবেন বা পেস্ট করবেন, আপনার নাম যেখানে, যার নাম যেখানে, এখানে আসার পরে রাইট বাটন দিয়ে পেস্ট করে নেবেন, শেষ। এবার আমরা ক্লাসে ফিরে আসি। দেখেন, এখন আমাদের ব্লগের জন্য ব্লগের একটা যে সিকোয়েন্স মেইনটেইন, জাস্ট এটা একটু দেখেন। সিকোয়েন্সের মধ্যে সর্বপ্রথম কি দিয়ে আছে, একটা টাইটেল মেকিং করতে হবে 65 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে উইথ স্পেস, এটা পরে আলোচনা করতেছি। একটা ইমেজ লাগবে, পোস্টের একটা ইন্ট্রো লাগবে, দেন টেবিল অফ কন্টেন্ট লাগবে, টপ সেলিং প্রোডাক্টিভিটি। এই দুইটা পয়েন্ট আমাদের কাজ না, এই দুইটা হলো জাস্ট দুইটা প্লাগইন আছে ওয়েবসাইটের ক্ষেত্রে, ওই দুইটা প্লাগইন আমাকে এই দুইটা কাজ করে দিবে। সো আমি এটা স্কিপ করতে পারি। সো দেন হলো আমাদের এখানে কিভাবে আমরা প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট চুজ করতে পারি, এটা কিছু লেখালেখি করা লাগবে, 10টা প্রোডাক্টের ব্যাপারে কিছু কথা বলা লাগবে, দেন রিভিউ দেওয়া লাগবে, এফিকিউ, কনক্লুশন। সো এইগুলোর সাথে এক্সট্রা কিছু জিনিস লেখার প্রয়োজন হয়। সো ওই জিনিসগুলোর জন্যই মূলত আমাদের এই কিওয়ার্ডগুলো বার করা যায়। এখানে কিন্তু রিভিউ দেওয়া আছে, আর অলরেডি আমি কিন্তু যখন ফিশ ফার্নিচার নিয়ে কাজ করতো, তখন কিন্তু অলরেডি আমি পাইছিলাম যে আই ফিশ ফার্নিচার রিভিউস, এখানে যেমন দেয়া আছে ফার্নিচার মেকার রিভিউস। সো দেখেন আমার কিন্তু রিভিউর কিছু কাজ আছে, যে আমার রিভিউ নিয়েও লেখা লাগবে। সো অলরেডি এইটার জন্য আমি যখন রিভিউ নিয়ে যদি এখন কিওয়ার্ড খুঁজতে যাই, আমার আলাদা সময় দেওয়া লাগবে। বাট আমি যদি প্রথমের দিকে যদি সেকেন্ডারিগুলো কালেক্ট করে ফেলি, দেখবেন যে আপনার যা যা প্রয়োজন অলরেডি আপনি কিওয়ার্ডগুলো পেয়ে গেছেন। সো প্রথমটা একটা লাগে হেডলাইন, পরে যে টপিকগুলো, ওগুলোর জন্য একটা ওগুলোও হেডলাইন বলা হয়, সাব হেডিং যেগুলা। সো এগুলো প্রত্যেকটা লেখা একটা সাব হেডিং, এগুলো আমরা সাব হেডিং হিসাবে ব্যবহার করব। সো এখানের মধ্যে কিছু এসইওর ব্যাপার আছে। এসইওর ব্যাপারটা হলো, আপনি যখন কোনো একটা সাব হেডিং ইউজ করবেন, সেই সাব হেডিং এর ভিতরে আপনার প্রাইমারি কিওয়ার্ডটা থাকা লাগবে। এখন আপনি একটা সাব হেডিং দিলেন রিভিউস, দিয়ে আপনি মোটামুটি লিখলেন, ধরেন এই এখানে ফার্নিচার মেকাগুলো আপনার নাই, তো বাকিগুলো পয়েন্ট দিয়ে আপনি, মেইন পয়েন্ট পয়েন্ট দিয়ে আপনি 150 ওয়ার্ড করে আপনি প্যারা প্যারা করে লিখলেন। পরবর্তীতে আপনার কি দেখা যাবে যে এসইও যখন করবেন, আপনাকে এই প্রাইমারি কিওয়ার্ডটা লেখা লাগবে, তখন আপনাকে এসে বারবার এডিট করা লাগবে, বারবার এডিট করা লাগবে, যেটা খুবই পেইনের কাজ। তখন দেখা যায় যে একটা ব্লগ একটা ওয়েবসাইটে আপলোড করার পর যখন আমরা অপটিমাইজ করি, তো সাধারণত 5 থেকে 6 ঘন্টা চলে যায়। কিন্তু আমরা যদি এভাবে যদি প্রথমেই সাজিয়ে রাখি, তা দেখবেন যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমাদের আপলোড করাটা কমপ্লিট হয়ে যায়, মানে প্রপার অপটিমাইজেশন সহ, ঠিক আছে? তো এই জন্য এভাবে নেওয়া, এই জন্য বললাম যত পারেন, যত বেশি পারেন সব নেবেন, যেগুলো ভালো এগুলো উপরের দিকে রাখবেন,
আর যেগুলো ভালো না এগুলো নিচের দিকে রাখবেন। ধরেন এখানে 4টা আমি পেলাম সার্চ ভলিউম ভালো, এভাবে রাখবেন। পরে এগুলো জিরো, জাস্ট দুইটা স্পেস দেন, তাহলে আপনি অলরেডি বুঝতে পারবেন এগুলো আপনার সার্চ ভলিউম জিরো। সো এগুলো নিয়ে আমার এতটা ফোকাস দেওয়া লাগবে না, আমরা এগুলোর এই প্রথমের দিকে এগুলো নেওয়া যে পরিমাণ ফোকাস দিতে হবে, ঠিক আছে। সো মোটামুটি এইভাবে সাজায় গুছায় রাখবেন। সো এবার আসি আমরা, আমাদের আজকের কাজটা হলো শুধুমাত্র আমরা এই টাইটেল মেকিংটা করব, ঠিক আছে। টাইটেল মেকিং আর হলো ইন্ট্রো, যে কিভাবে একটা পোস্টের ইন্ট্রো লিখতে হয়। সো আমি তেমনভাবে দেখাবো না, আমি জাস্ট আলোচনা করবো এটা নিয়ে, থিওরি আলোচনা। সো এখানে বলা আছে টাইটেল। সো টাইটেল সাধারণত আমরা 100 ক্যারেক্টারের মধ্যে আমাদের লেখা লাগবে, এটা আমাদের লিমিটেশন। 100 ক্যারেক্টারের বেশি লিখতে পারবো না। এখন 100 ক্যারেক্টার লিখলেও যে জিনিসটা হয় যে 100 ক্যারেক্টার লিখলে ওটা সাধারণত র্যাঙ্ক পায় না। তার কারণ হলো গুগলে যখন আমরা কোনো কিছু লেখা সার্চ করি তখন 100 ক্যারেক্টার পর্যন্ত দেখায়, তারপরে যে ডট 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 দেখায়, সরি মানে 70 পর্যন্ত দেখায়, পরেগুলো ডট 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 দেখায়, মানে পরের যে কিওয়ার্ড যদি কোনো কিওয়ার্ড থাকেও থাকে সেটা শো করে না। তো এই জন্য আমরা যখন কোনো একটা টাইটেল মেকিং করবো বা হেডলাইন মেকিং বলে, তো হেডলাইনটা সাধারণত র্যাঙ্ক পায় আর হেডলাইনটা উপরে শো করে ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে সাধারণত আমরা যেটা করব, আমরা জিনিসটা জানি যে 70-এর পর যেগুলো থাকলে শো করে না, যেন 70 পর্যন্ত নিব। এবং 70 পর্যন্ত বলতে গেলে 70 পর্যন্ত কয়টা ওয়ার্ড হয় সেটা স্পেসিফিক নাই। তো এটা হলো ক্যারেক্টার কাউন্ট করতে হবে। তো সেটার জন্য আমরা যেটা করব, জাস্ট গুগলে লিখব ক্যারেক্টার কাউন্ট। এই যে ক্যারেক্টার কাউন্ট, ওয়ার্ড কাউন্ট, ক্যারেক্টার কাউন্ট, এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন। যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করবেন, সবগুলো একই কাজ। এই যে ক্যারেক্টার লেখা আছে, এখানে আমি যদি এখানে স্পেস দিই, আমি এখানে বলছেন স্পেস সহ এক একটা স্পেসও এক একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে। আমি যদি ব্যাকে আসি, ওয়ার্ড কাউন্টার, আমি যদি ক্যারেক্টার কাউন্টারে যাই, আচ্ছা ওয়ার্ড কাউন্টারে আসি, ওয়ার্ড কাউন্টার এখানে দেখেন ক্যারেক্টার লেখা আছে। সো যে ওয়েবসাইটে আপনি কাজ করেন না কেন সবগুলোতে আপনার ক্যারেক্টারগুলো দেখাবে, মানে এই অপশনটা থাকবেই, ঠিক আছে। সো এক একজন এক একটা করে, আমরা যে কোনো একটা করলেই হবে। আমাদের এখানে গুনতে হবে যে আমাদের 65 থেকে 70 পর্যন্ত হইতেছে কি না, আমরা এর মধ্যে লিমিটেশনের মধ্যে থাকবো, 70-এর বেশি যাব না, ঠিক আছে। এখন এই পর্যন্ত একটা টাইটেল মেকিং করতে হবে, যে টাইটেলের মধ্যে ক্যারেক্টার থাকা লাগবে 70-এর ভিতর। এখন 70-এর ভিতর টাইটেলটা কিভাবে মেকিং করব, আমাদের যে প্রাইমারি কিওয়ার্ড, তো যদি এটা একদম যদি কোম্পানি বেসড হয়ে পড়ে তাহলে একটু টাফ হবে, যদি কোম্পানি বেসড না হয় তাহলে একটু ইজি হবে। কোম্পানি বেসড যদি না হয় তাহলে আমরা রিলেটেড অনেক ধরনের ওয়েবসাইট পাবো। সো ওই ধরনের ওয়েবসাইট ওরা কি ধরনের টাইটেল মেকিং করতেছে তাদের টাইটেলগুলো কপি করব। যেমন আমাদের এখানে দেয়া আছে, ধরলাম আমার নিচটা হলো লাক্সারিস লিভিং রুম। সো আমি এখানে কিন্তু একটা টাইটেল পাইলাম, আমি এই টাইটেলটা কপি করব। কপি করার পরে আপনি ডকে আসবেন, এন্টার দিবেন, এখানে লিখবেন টাইটেল বা মেকিং অথবা হেডলাইন। আচ্ছা আমি এন্টার দেই। এইভাবে যতগুলো ওয়েবসাইট পাবেন, ধরেন একটা পাইলাম, এখানে আরেকটা পাইলাম, ধরেন এটাও আমি একটা টাইটেল হিসেবে কাউন্ট করব। ধরেন আপনি ওই রিলেটেড পাইলেন, এটার সাথে এটা অবশ্যই মিল নাই, এটা নিব, যদি আরো পাই আরো কিছু নিব, ঠিক আছে। এইভাবে 4 থেকে 5টা ওয়েবসাইটে কি করব, টাইটেলগুলো আমরা নিব, নিয়ে আমি একসাথে রাখবো এইভাবে। তো একসাথে রাখার পরে আমি এখন আমার এই প্রাইমারি কিওয়ার্ডটা ফোকাস রেখে এবং সেকেন্ডারির যেগুলো সার্চ ভলিউম ভালো এটা তো ফোকাস রেখে আমি নিজে একটা টাইটেল মেকিং করব, ঠিক আছে। এখন টাইটেল মেকিং এর ক্ষেত্রে আমাদের কিছু জিনিস ফোকাসে রাখা লাগবে, যে কি কি থাকা লাগবে। যেহেতু আমরা সেলিং এর জন্য যদি করি তাহলে এক ধরনের টাইটেল মেকিং করা লাগবে, যদি আমরা ইনফরমেশনের জন্য মানে ব্লগ লিখি তাহলে আরেক ধরনের টাইটেল মেকিং করা লাগবে, ঠিক আছে। একটু পর্যন্ত বুঝতে পারতেছেন কি বুঝতে চাইছি আমি রিসার্চটা? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যতটুকু বুঝলাম যে টাইটেল মেকিং করা লাগবে, যেটা হলো 65 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে লেখা লাগবে। আর ফোকাসটা দেওয়া লাগবে আমরা কি করব, আমাদের রিলেটেড যে ওয়েবসাইটগুলো আমরা পাবো। এক মিনিট ভাই, হোসনিয়ার আপু স্ক্রিন শেয়ার দিয়ে দিছে তো। দেখেন
হইছে আমার স্ক্রিনটা শেয়ার হইছে? জি হইছে। আচ্ছা ঠিক আছে, সবাই একটু মিউট করেন। আচ্ছা, তো আমি যখন টাইটেল মেকিং করবো আমার ফোকাসে রাখা লাগবে এই কিওয়ার্ডটা, প্রাইমারি কিওয়ার্ডটা, ঠিক আছে? পাশাপাশি সেকেন্ডারি কিওয়ার্ডটা আমরা ফোকাস দিব, বাট মেইনলি প্রাইমারি কিওয়ার্ড তো থাকা লাগবেই, ওটা নিয়েই লিখবো। আর যদি এটার ভিতরে যদি সেকেন্ডারি কোনো কিওয়ার্ড যদি রিলেটেড পাই বসানোর মতো, তাহলে আমরা বসাবো। পাবো কি পাবো না এইটা নিয়ে এখন মূলত আমি আলোচনা করব। সো আপনাদের এখানে এই স্লাইডের কোনো কাজ নাই, এখানে কোনো স্লাইডেরই কাজ নাই। আগামী 5 দিন কোনো স্লাইডের আপনার কোনোদের কাজ থাকবে না, স্লাইড পড়ারও দরকার নাই। এটা আমি 6 নাম্বার দিন আমি স্লাইডটা কমপ্লিট করব। সো স্লাইড ছাড়াই আমি মোটামুটি কন্টেন্ট রাইটিংটা আমি ক্লোজ করব আপনাদের। সো আমি চলে আসি নতুন একটা স্লাইডে, যেটা এর আগের বেচে আমি দেখাই নাই, বেচ ওয়ানে দেখাই নাই। সো এই পার্টটা সবাই একটু ভালো মতো দেখবেন। সো হেডলাইন মেকিং এখানে দেওয়া আছে, হেডলাইন মেকিং ফর ইওর ব্লগ, ঠিক আছে? আমি হেডলাইন কিভাবে মেক করতে পারি। সো আমি এখানে আমার অ্যাঙ্গেল থেকে আমি 4 ভাগে ভাগ করছি হেডলাইনটা, মানে কিভাবে হেডলাইন লেখা যায়। সো এটা আসলে স্পেসিফিক কোনো মানে প্রকারভেদ না, এটা আমি আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে আমি আলাদা করছি। সো এখানে 4 ভাগের মধ্যে প্রথমে দেওয়া আছে লিস্ট অফ হেডলাইন, দেন দেওয়া আছে হাউ টু হেডলাইন, রিসোর্স রিলেটেড হেডলাইন, কোয়েশ্চেন্স রিলেটেড হেডলাইন। সো আমি প্রথমে যদি আসি লিস্ট অফ হেডলাইন, তো এখানে দেখেন লিস্ট বলতে আমরা কোনো কিছু একটা লিস্ট আকারে দিব। সেই ক্ষেত্রে আমরা যদি কোনো হেডলাইন লিখি তখন সেটা যাবে আমাদের লিস্ট আকারে। যেমন হইতে পারে 15 রিজন, 10টা থিংস, 7 ফ্রি অ্যাপস। যদি 7 ফ্রি অ্যাপস নিয়ে লিখি তাহলে আমার হেডলাইনে আমি যদি অ্যাপস নিয়ে লিখি তাহলে আমি কি লিখলাম 7 ফ্রি অ্যাপস। তাহলে আমি এখানকার ভিতরে 7টা অ্যাপস নিয়ে আমি এখন আলোচনা করব, যেটা হলো ডিজিটাল মার্কেটের জন্য হেল্প করবে, ঠিক আছে? যদি 15 রিজন ওয়াই উই শুড ইউজ গুগল টেক ম্যানেজার, তো গুগল টেক ম্যানেজার কেন ইউজ করব, তো 15টা রিজন। সো আমি 15টা রিজন নিব, 15টা রিজন নিয়ে আমি কথাবার্তা বলবো। প্রত্যেকটা রিজন হলো আমার এক একটা সাব হেডিং হিসাবে থাকবে। সো লিস্ট অফ হেডিং যদি লিখি তাহলে কিন্তু আমার যেই নাম্বারটা আমি ইউজ করব ওইটা কিন্তু অবশ্যই আমাকে ফিল আপ করতে হবে। যেমন 15টা রিজন বলতে আমার 15টা রিজন নিয়ে আমার ব্লগটা লেখা লাগবে। যদি দিতাম 10 তাহলে 10টা নিয়েও লেখা লাগতো। এখন যেহেতু আমরা অ্যামাজন নিয়ে কাজ করতেছি, ধরেন এখানে আমি ধরেন ফিশ ফার্নিচার নিয়ে কাজ করলাম তন্নিয়াপুরটা, তো তাহলে আমি এখানে একটা জিনিস করতে পারি। আমি চিন্তা করলাম আমার ব্লগটা লিখবো ফিশ ফার্নিচারের 10টা রিজন কেন মানুষ ফিশ ফার্নিচার ইউজ করবে, যে 10 রিজন ওয়াই ইউ শুড ইউজ ফিশ ফার্নিচার। তাহলে আমি এখন 10টা রিজন আমি বলবো, 10টা সাবহেডিং নিয়ে কথাবার্তাগুলো বলবো। তো এই টাইপের আমি যদি লিস্ট আকারে যদি কোনো কিছু ব্লগ লেখার চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই আমি আমার হেডলাইনের ভিতরে আমি একটা নাম্বার ইউজ করব, যে এই নাম্বার অনুসারে আমি আমার ব্লগটা লিখবো, ঠিক আছে? এবার যদি আসি হাউ টু, যদি আমাদের কোনো কিছু এটা এইটা আর এইটা দেখবেন একটু মোটামুটি একই বাট একটু আলাদা। যদি হাউ টু আগে থাকে, যেমন এখানে দিয়ে আছে হাউ টু মেক ফার্স্ট সেল অনলাইন, ঠিক আছে? সো এই টাইপের কোনো কিছু থাকলে আমরা অবশ্যই হাউ টু ইউজ করব। যদি প্রশ্নবোধক থাকে তাহলে কোনো প্রশ্নবোধক দিয়ে আমরা একটা হেডলাইন করতে পারি, ঠিক আছে? যদি আমরা কোনো ধরনের হেডলাইন যদি না পাই, সাধারণত প্রশ্নবোধক হেডলাইন এফিলিয়েটের জন্য হয় না, এটা ব্লগের জন্য হয়, ঠিক আছে? যেমন এখানে দেওয়া আছে হাউ ডু আই মনিটাইজ মাই ব্লগ অর পডকাস্ট, ঠিক আছে? ওইটা হলো মনিটাইজেশন কিভাবে পাবো আমার ব্লগ সাইটে, এটা একটা প্রশ্ন থাকে মানুষের মধ্যে। সো প্রশ্নবোধক কোনো কিছু যদি থাকে আপনার ব্লগের মধ্যে, তাহলে আমরা এই হেডলাইনের ভিতরে প্রশ্নবোধক আকারে একটা হেডলাইন দিতে পারবো। এখন যদি আমার হয় রিসার্চ টাইপের যদি কোনো কিছু হয়, যেমন দিয়ে আছে আনলিমিটেড গাইড, আনলিমিটেড চেক লিস্ট। সো যদি রিসোর্স টাইপের কোনো কিছু হয় তাহলে অবশ্যই আমরা হেডলাইনটা দেওয়ার ট্রাই করবো রিসোর্স আকারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা আনলিমিটেড ইউজ করবো, কোশ্চেন বোধকের জন্য হাউ টু লাস্টে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করবো, লিস্ট আকারে অবশ্যই নাম্বার ইউজ করবো। সো এই টাইপের আমরা কাজগুলো করবো। সো 4 ধরনের দিয়ে আছে, এর বাইরে সাধারণত আমাদের যাওয়া প্রয়োজন হয় না। এই 4 ক্যাটাগরির মধ্যে আমরা হেডলাইন মেকিং করি। এখন আগে চিন্তা করে আমার ব্লগটা আমি কিসের উপর বেসমেন্ট করে লিখতেছি। এখন আমি যদি ফিশ ফার্নিচার দিয়ে লিখি, সো এইটা 2 ধরনের হইতে পারে। একটা হইতে পারে রিসোর্সফুল হইতে পারে, যেখানে আমি কিছু রিসোর্স দিব ফিশ ফার্নিচারের, ওরা কত কোয়ালিটির বানায়, ওরা কি কি প্রোডাক্ট বানায়, কোন কোন কাঠ দিয়ে বানায় বা কাঠ ছাড়া বানায় কিনা, মেটেরিয়াল কি কি, এবং তাদের একটা রিসোর্স হইতে পারে, ঠিক আছে? এবার মানুষ এটা কিনবে কিনা এটা নিয়েও আমি ব্লগ লিখতে পারি। তো এটা কোশ্চেন বোধকের আন্ডারে চলে যাবে। আর আমি যদি লিস্ট আকারে লিখি যে 10টা ভালো ফিশ ফার্নিচার, সো এখানে আমার চলে যাবে লিস্টের উপর। সো এখন আমার চিন্তা করে আমার ব্লগটা কিসের উপর, ওই আকারে আমি হেডিংটা দিব, ঠিক আছে? আমার ব্লগটা যদি হয় রিসোর্সের উপর, তাহলে আমি অবশ্যই লিস্ট অফ হেডিংসের মধ্যে যাব না,
যদি আমার লিস্ট অফ হেডিংস এর উপর থাকে যে আমি 10টা রিজন নিয়ে এখন লেখালেখি করব, তাহলে আমি হচ্ছে রিসোর্স রিলেটেড কোনো ধরনের হেডলাইন আমি ইউজ করব না। ঠিক আছে, এবার এই চারটা জাস্ট আমি জাস্ট পয়েন্ট আকারে বললাম। সো এখান থেকে জাস্ট আমরা ভাগ করে নিব, লিখবো। এখন হেডিং এর ক্ষেত্রে যে জিনিসটা হলো যে আমি জিনিসটা বললাম যে মেইন হলো হেডিংটাই মেইন একটা ওয়েবসাইটের ক্ষেত্রে বলতে গেলে, যেটা হলো একদম স্ট্রং একটা পয়েন্ট যে একটা ব্লগ আমার র্যাঙ্ক করানো। হেডিং যদি ভালো হয় অবশ্যই আমার ব্লগটা র্যাঙ্ক আসবে। এখন হেডিং এ আসলেও উপরে আসলেও জিনিসটা আমরা সবসময় যে মানে ভিজিটর যে আসে তা কিন্তু না। আচ্ছা, এখানে এটা দিয়ে আমি মূলত একটু বুঝাই। এখানে আসার পর দেখেন আমার কিন্তু এখানে একটা মানে যে হেডিংটা দেখাইতেছে, এখন আমার রিলেটেড বা আমার যদি পছন্দ না হয় আমি কিন্তু এই ওয়েবসাইটে ঢুকবো না। সো হেডিং এর ক্ষেত্রে দুটো জিনিস, এক হলো আমার প্রথমে আসতে হবে, দ্বিতীয়ত হলো আই ক্যাচিং করা লাগবে যেন একটা মানুষ যখন এই ওয়েবসাইটে ঢুকে। কারণ আমি এখন কিছু এসইও সিস্টেম অনুসারে আমি র্যাঙ্কে নিয়ে আসলাম, কিন্তু এটা আমার হেডিং থেকে পছন্দ হইলো না, এটা পছন্দ হলো না, এটা পছন্দ হইলো। যেখানে 320টা আমার ফার্নিচার আইডিয়া দিতেছে 2021 সালের জন্য। সো আমি অবশ্যই এটার মধ্যে ঢুকবো। তাহলে আমাদের এখানে হেডিং এর ক্ষেত্রে আমাদের দুইটা জিনিসের পার্থক্য হয়, এটা স্লাইডে আমি ইনক্লুড করি নাই। একটা হলো গুগলের জন্য, গুগলে ক্রোল আছে একটা, ওদের যে সফটওয়্যার আছে যেটা বট, রোবট। সো গুগল ক্রোলের জন্য আমাদের এক ভাগে মানে এক ধরনের টাইটেল লেখা লাগে, আর যারা আমাদের ট্রাফিক আছে, যারা আমাদের ভিজিটর, তাদের জন্য একভাবে লেখা লাগে। সো আমাদের কাজ হলো দুইটাই আমাদের লাগবে। সো দুইটা একসাথে মিক্সড করে আমাদের ব্লগ লেখা লাগবে। সো এখন ক্রোলের জন্য আমরা একটা জিনিস জানি যে এখানে বলা আছে ক্রোলের জন্য 65 থেকে 70-এর মধ্যে আমার লেখা লাগবে। এটা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেল মানে যেটা ওয়েব মানে গুগলের জন্য। তারপরে ভিতরে কিছু এসইওর ব্যাপার আছে, ওটার মাধ্যমে আমরা করতে পারবো, কিন্তু এটা পরের বিষয়। ঠিক আছে, আমরা সামহাও যে কোনো ভাবে এটা র্যাঙ্ক করাইতে পারবো, কিন্তু ট্রাফিক আসবে কিনা। সো ট্রাফিক আসার জন্য আমাদের আই ক্যাচিং কিছু কিওয়ার্ড ইউজ করা লাগবে ব্লগের ক্ষেত্রে। এখন প্রত্যেকটার মধ্যে আই ক্যাচিং থাকে। সো আই ক্যাচিং জিনিসগুলো কিভাবে ইউজ করব, এটাই হলো, এটার জন্য আমি মূলত কয়েকটা ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ড আমি রিসোর্স করে আমি বার করছি, রিসার্চ করে এখানে কিছু দেয়া আছে। তো এখানে এই প্যারাটার মধ্যে পরের প্যারাগুলোতে আপনি পাবেন যে কিছু কিওয়ার্ড যেটা আপনি ইউজ করতে পারবেন আপনার হেডলাইনের জন্য। ঠিক আছে, যদি আপনার এটা রিলেটেড হয়, যেমন দিয়ে আছে হাউ টু ডট ডট, হাউ টুর পরে আপনার প্রাইমারি কিওয়ার্ড একসাথে অ্যাড করে আপনি কোনো একটা হেডলাইন বানাইতে পারবেন। আইডিয়াস টু, আইডিয়ার আগে এবং টু এর পরে দুইটা কিওয়ার্ড আপনি ইউজ করে আপনি টাইটেল মেকিং করতে পারেন বা হেডলাইন মেকিং করতে পারবেন। আনলিমিটেড গাইড টু, ওয়ার্নিং। আনলিমিটেড গাইড সাধারণত এটা হলো আমাদের এপ্রিলের মধ্যেও পড়ে, ওয়ার্নিং টাইপের আপনি দিতে পারেন। ঠিক আছে, যে ফিশ ফার্নিচারে কিছু ওয়ার্নিং আছে, খারাপ দিক। ওয়ার্নিং এর মধ্যে আবার আরেকটা আমি কিওয়ার্ড ইউজ করতে পারি, লেস্ট স্টপ। তাহলে প্রুভেন টেকনিক টু, মিস্টেক, সিক্রেট, লেসন টু, বেসড অন ফ্যাক্ট, অ্যাচিভ, চ্যালেঞ্জ, ব্রেকিং। সো এখানে অনেকগুলো মোটামুটি আমি এখানে দিয়ে রাখছি যেগুলো হলো আই ক্যাচিং কিওয়ার্ড, যেগুলো সাধারণত মানুষ এই কিওয়ার্ডগুলো দেখলে সাধারণত মানুষ চায় এই ব্লগটা মানুষ পড়ার জন্য। সো আমরা চেষ্টা করব যে এই টাইপের কিছু ওয়ার্ড ইউজ করার জন্য। ঠিক আছে, যদি আপনি ভালো কন্টেন্ট রাইটিং লিখতে পারেন তাহলে সেটা ভিন্ন বিষয়। যদি আপনি কন্টেন্ট লিখতে না পারেন তাহলে এগুলো ইউজ করবেন। ঠিক আছে, এখন কন্টেন্ট রাইটিং জিনিসটা হলো, এটা আসলে সবাই আসলে মূলত পারে না, এটা এক ধরনের স্কিল। মানে এটা হলো ভিতরকার একটা স্কিল, যে যেমন সবাই আমরা আর্ট পারি না, সবাই গান গাইতে পারি না। সো এইটা ওই ধরনের স্কিল যেটা সবাই আসলে কন্টেন্ট লিখতে পারে না। যদি আপনি পারেন আপনি আপনার মতো একটা আই ক্যাচিং অবশ্যই একটা হেডলাইন বানাইতে পারবেন। আর যদি ওই ধরনের প্রতিভা না থাকে আমাদের মধ্যে, তাহলে আমরা এই টাইপের জিনিসগুলো ইউজ করব। একটা ইউজ করলে মোটামুটি আমারটা আই ক্যাচিং হয়ে যাবে। সো এইটার আন্ডারে আমি কিছু মানে এক্সাম্পল দিছি যে কিভাবে কিভাবে ইউজ করতে হয়। যেমন দিয়েছে হাউ টু লুক হ্যান্ডসাম, 25 আইডিয়াস, গ্রো ব্রেড, দ্য আনলিমিটেড গাইড টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট নাম্বার 1, ওয়ার্নিং, লেস্ট স্টপ। সো এখানে মোটামুটি অনেকগুলো প্রত্যেকটা আকারে এখানে দেওয়া আছে, মিস্টেক আকারে দেওয়া আছে যে আপনি যদি কোনোটা মিস্টেক ব্যাপারে লিখবেন। সো এই কিওয়ার্ডগুলো দেখলে সাধারণত মানুষ সাধারণত এই ব্লগগুলো পড়তে চায়। যেমন সিক্রেটের ব্যাপারে বলা আছে, তো আমরা অবশ্যই জানতে চাই যে কি সিক্রেট দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং এর উপর, বা ডিজিটাল মার্কেটিং হবো কিভাবে। ঠিক আছে, প্রশ্নবোধক থাকতে পারে ওয়াই দিয়ে, দেন লেসন ফর্ম থাকতে পারে যে 7টা লেসন হইতে পারে, আমাদের ওভার হইতে পারে একটা, যে এত বেশি যাওয়া যাবে না। ঠিক আছে, যেমন আমি যদি ব্লগ মানে
কিভাবে কন্টেন্ট লিখতে হয় এটা নিয়ে যদি আমি এখন যদি ব্লগিং লিখি, তাহলে অবশ্যই আমি একটা মানে লিখতেই পারি যে এতটা ওয়ার্ডের বেশি লেখা যাবে না। কিভাবে লিখবেন? ব্লগটা পড়ে। সো এই টাইপের হইতে পারে, নো হইতে পারে একটা, স্টপ হইতে পারে একটা। এই নো, স্টপ এটা নেগেটিভ। সো নেগেটিভ কিছু ওয়ার্ড দিয়েও আপনি আই ক্যাচিং করতে পারেন, ঠিক আছে? সো এখানে কিছু পাবেন, ওয়ে আছে, বিভিন্ন ওয়ে দেখাইতে পারেন। দেন হ্যাক্স বলতে পারেন, কিছু কুইজ আকারে দিতে পারেন, এগুলো মানুষ খুব পছন্দ করে। যদি কুইজ আকারে কোনো কিছু দিয়ে রাখেন, প্রশ্নবোধক, আমরা অনেক সময় কুইজ খুঁজি, দেখবেন যে অনেক সময় কিওয়ার্ড হিসেবে মানুষ কুইজ লেখে, যে এই কুইজের অ্যান্সারটা কি, এই কুইজের অ্যান্সারটা কি, কুইজ ওয়ার্ডটা ইউজ করে। তো সেক্ষেত্রে আপনার ব্লগটা চলে আসবে। দেন ব্রেকিং, ব্রেকিং নিউজ। সো এই ওয়ার্ডটাও খুবই একটা পপুলার একটা ওয়ার্ড, ঠিক আছে? এটাও ইউজ করতে পারেন। দেন এখানে কয়েকটা দেওয়া আছে যে এগুলা সাধারণত কিওয়ার্ড না, বাট এগুলা হলো যেটা বললাম, যাদের ভালো প্রতিভা আছে ব্লগের ক্ষেত্রে, তারা এই জিনিসটা ইউজ করে। টার্গেট দ্য প্রবলেম, যে মানুষ কি ধরনের প্রবলেমে পড়ে ওই প্রবলেম চিন্তা করে একটা হেডলাইন বানায়, ঠিক আছে? আমি দেওয়া আছে এখানে 20 রিজন ইউ আর ফাইটিং উইথ ইউর স্পোজ। সে তার ওয়াইফের সাথে ঝগড়া করে 20টা রিজনের জন্য। কি 20টা রিজন, এটা জানার জন্য মানুষের ব্লগটা এসব পড়বে, ঠিক আছে? দেন দেওয়া আছে ইমাজিন, যদি আপনি বড়লোক হয়ে যান। তো এটা নিয়ে মানুষ অনেক সময় ব্লগ পড়ে, ঠিক আছে? অনেক ধরনের ইমাজিন টাইপের কোনো কিছু যদি আপনি লেখে নেবে, অ্যাট্রাকশন বাইরে যায় ওইটার উপর। দেন হলো মাঝে মধ্যে আপনি এমনও করতে পারেন যে আপনি যাদের জন্য লিখতেছেন বিজিরো, তাদেরকে আপনি একটা চ্যালেঞ্জ করতে পারেন, ঠিক আছে? ইউ আর এন দ্য স্পেশাল। তো সে অবশ্যই এটা পড়তে আসবে যে আপনার চ্যালেঞ্জটা আপনি কি করতেন থাকে। দেন কিছু রিমাইন্ড করতে পারেন। দেন এখান থেকে আপনি দুইটা কিওয়ার্ড আপনি একসাথে অ্যাড করতে পারবেন। ধরেন টাইগার একটা আমার একটা কিওয়ার্ড, লায়নও একটা কিওয়ার্ড। সো দুইটা নিয়ে আমি ব্লগ লিখতেছি, আর দুইটা আমি ইউজ করবো কিভাবে, আমি ওর দিয়ে দিব। সো সেটাতেও আমি একটা টাইটেল মেক করতে পারি। দেন আপনি কিছু ইরোর দিতে পারেন, ইরোর আকারে একটা হেডলাইন ইউজ করতে পারেন। আবার মাঝে মধ্যে কেউ 101 ইউজ করে, অল যেটা বুঝে। সো এখানে অল এর মাধ্যমে আপনি আবার কি করতে পারেন, যে একটা হেডলাইনের আন্ডারে দুইটা হেডলাইন আবার দিতে পারবেন। দেখেন এখানে ডাবল যে ফুল স্টপ দেওয়া আছে, এইটা একটা, এইটা আরেকটা, দুইটা আকারে দিয়ে দিতে পারেন। দেন সম্ভাবনা আকারে একটা লিখতে পারেন। যে এইটা হলো ইয়ার বোঝায়, যে আপনি সাধারণত চেষ্টা করবেন যে টাইটেলের শেষে সাল ইউজ করার জন্য। যদি আপনার ব্লগের ক্ষেত্রে সেটা যদি মানায়, সুইটেবল হয়, তাহলে ইউজ করবেন। তো এই জিনিসটা খুবই আই ক্যাচিং হয়। যে এখানে যেটা আমরা পাইলাম, দেখেন 2021। সো এখানে ওরা দুই ধরনের জিনিস কাজ করছে। এক হলো 320 ফিশ আইডিয়া, এখানে আইডিয়া দিছে ওদের 320টা ফিশের আইডিয়া, প্লাস ওরা সার ইউজ করছে। সো এই দুইটা হলো মূলত একজন ভিজিটরকে অ্যাট্রাকশন সে করতেছে এই দুইটা ওয়ার্ড দ্বারা, ঠিক আছে? সো মোটামুটি আমরা যদি সামারি হিসেবে বুঝি, তাহলে কি বুঝতে পারতেছি, যে অবশ্যই আমাদের টাইটেলের মধ্যে নাম্বার ইউজ করা লাগবে। একটা হলো ইয়ার, সাল, লাস্টে ইউজ করব। আর প্রথমের দিকে আমরা সামা অন্য কিছু ইউজ করবো, যে টপ 10, বেস্ট 10, ঠিক আছে? বা আইডিয়া, অথবা ওয়ার্নিং, 10টা ওয়ার্নিং। সো এই ধরনের নাম্বার ইউজ করব। তাহলে দেখবেন আপনার টাইটেলটা মোটামুটি আপনি 70 ওয়ার্ডের মধ্যে নিতে পারতেছেন। যেমন আমি এইটাকে যদি ইজিলি মানে ইজিভাবে বানাইতে চাই, তাহলে আমি দিতে পারি বেস্ট 10 ফার্নিচার মেক্কা। আচ্ছা, বেস্ট 10 না দিয়া আচ্ছা বেস্টেরই থাকুক। ধরো আমি সেকেন্ডারি হিসাবে পাইলাম আউটডোর, সাপোজ পাইলাম। সো বেস্ট 10 ফার্নিচার মেক্কা আউটডোরস। এই যে সেকেন্ডারিতে আমি কি পেলাম, একটা ওয়ার্ড আমার মাথায় আসতেছে, কেচিং রিভিউ। তো এই রিভিউ, বেস্ট, টপ 10 এগুলো হলো বাইং কিওয়ার্ড। তো আমি যদি সেলিং এর জন্য ডাইরেক্ট ব্লগ লিখি, যেমন আমি সাপোজ এখন লিখবো সেলিং এর জন্য, আমার ওয়েবসাইট থেকে মানুষ প্রোডাক্টগুলো কিনবে, সেটা হলো বাইং ব্লগ হয়ে যাবে। তো আমি এখন বাইং ব্লগের জন্য আমি একটা টাইটেল মেকিং করতেছি, রিভিউজ ইন 2021। এই হলো আমার টাইটেল মেকিং হয়ে গেল। এবার আমি এটা দেখব যে এটা আমার ক্যারেক্টার কাউন্ট কত আসতেছে। আটচল্লিশটা, তার মানে আমি আরো ইউজ করতে পারবো। তো অবশ্যই আমি আরো ইউজ করব। তো আমি চাইলে আবার মাঝে মধ্যে আমরা যেটা করি, এটাকে দুই ভাগে বিভক্ত করতে পারি। ধরেন এইভাবে একটা লম্বা দাগ দিলাম, আর আমি এক্সট্রা আরো একটা টাইটেল আমি ইউজ করতে পারি, ঠিক আছে? সো আমি এইটুকু দেখালাম। আপনারা যখন করবেন অবশ্যই 65 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে টাইটেলটার জন্য।
65 থেকে 70 এর মধ্যে হয়। যদি দেখেন 50 এর বেশি হইতেছে না, তাহলে এখানে ফুল স্টপ করেন, আরেকটা টাইটেল মেকিং করেন যেখানের মধ্যে যেন এটা যেন থাকে, ফার্নিচার মেক্কা যেন থাকে। ঠিক আছে? So, এই ছিল মোটামুটি আমাদের টাইটেলের ব্যাপারটা। এখন আমি আসি পরবর্তী পার্টে। যদি আমারটা ইনফরমেটিভ হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ইনফরমেটিভ যদি আমরা ব্লগ লিখি তাহলে অবশ্যই আমরা এটা দিব না, তাহলে আমরা এখানের মধ্যে এটা অবশ্যই ইউজ করব না। আচ্ছা, এটা একটা ঘুরে দিতে পারি যে 10 reason why you use, তাহলে আমার এখানে এইটুকু থাকবে না, ইন 2021 এটা পর্যন্ত থাকবে না। সো এটাও আমার একটা হয়ে যেতে পারে, এটা হলো আমার ইনফরমেটিভের আন্ডারে চলে আসবে ব্লগের ক্ষেত্রে। সো আমরা বলছিলাম গতকালকে আমরা দুই ধরনের ব্লগ নিয়ে চিন্তা ভাবনা করবো, একটা হলো ইনফরমেটিভ আর একটা হলো সেলিং এর জন্য। আমি এটা এখানে সার্চ করি, এবার দেই। সো এখানে 46, সো আমি আরো ইউজ করব। সো আমরা অবশ্যই আরো ইউজ করব, করার মাধ্যমে আমি এখানে 70 এর মধ্যে আমি টাইটেলটা মেকিং করব। ঠিক আছে? এবার বলেন কেউ কিছু পার্ট বুঝতে পারছেন কিনা বা প্রবলেম আছে কিনা, থাকলে বলেন। আচ্ছা, যদি না থাকে তো পরবর্তী পার্টে যাই। সো যদি টাইটেল মেকিং হয়ে যায়, তো লাস্ট ক্লাসে আমি কিন্তু একটা ওয়েবসাইটের নাম বলছিলাম যে এখানে দেয়া আছে, যেখান থেকে আপনি চেক করবেন আপনারটা ঠিক আছে কিনা এটার মাধ্যমে। আর আপনার টাইটেল মেকিং জন্য আপনি আইডিয়া নিতে পারেন, যে আমি যে বললাম যে প্রথমে এটা থাকা লাগবে, পরে এটা থাকা লাগবে, এটা ছাড়া আপনি এক্সট্রা কিছু আইডিয়া নিতে পারেন। সেটা হলো এখান থেকে। সেটাও আমি গতকাল দেখাইছিলাম যে এই ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রাইমারি কিওয়ার্ডটা ইউজ করবেন। তো এখানে নিউটনের বলতে একটা ওয়েবসাইট আসবে, যেটা এসিএম রাশের। আই অ্যাকসেপ্ট কুকিজটা দিবেন। এখানে সার্চে আসার পরে আপনি আপনার প্রাইমারি কিওয়ার্ডটা বসাবেন, সার্চ করবেন। একটু ওয়েট করবেন। এই যে আপনাকে দেখাইতেছে টপ 10 ফার্নিচার মেকা ফলস, টপ 10 রিজন ইউর ফ্রেন্ড নেভার টক অ্যাবাউট ফার্নিচার মেকা। সো এগুলা যে ইউজ করতে হবে তা কিন্তু না। সো এগুলো আপনি নিবেন, সকলে এক জায়গায় লিখবেন, এরকম এখানে লিখতে পারেন নোটপ্যাড ফাইলে, ডক ফাইলে সবগুলো সাজাবেন। তো এখানে যেটা বললাম যে এখানে বা এখানে যে স্লাইডের মধ্যে জিনিস পাবেন, যেখানে বলা আছে যে আপনি টপ 3টা থেকে 5টা নিচ সাইড বার করবেন। নিচ সাইড বলে যারা ব্লগ লেখালেখি করে, সো ফার্নিচার মেকানে লেখালেখি করছে, এইটা 3টা থেকে 5টা ওয়েবসাইট আমাদের নিতে হবে। নিয়ে তাদের এগুলো যে আমরা এখানে বলছে কপি অ্যান্ড ইনসার্ট নোটপ্যাড ও ডক আমরা রাখবো। দেন এটাকে রেডি টু ইট ইউর ওন আমাদের নিজেদের জন্য লিখবো। আমি যেটা ফার্স্টেই বলছিলাম যে 3-4টা একসাথে আমি সিরিয়ালি রাখবো, রাখার পর আমার নিজের জন্য আমি লিখবো। এখন এইটা দিয়ে তো আমার কোনো নিচ সাইড নাই, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমি অবশ্যই এসিএম রাশ ইউজ করবো। এখানে আমি মোটামুটি 5টা পেলাম, এই 5টা আমি টাইটেল কি করব, আমার নোটপ্যাড ফাইলে নিয়ে আসবো। ধরেন আমি পাইলাম না, আমার নিজ বেস সাইটে আমি আসলেই পাইনি এটা দিয়ে। তো আপনারাও মোটামুটি পাবেন না, দুই একজন ছাড়া। তো কি করবেন, এখান থেকে এভাবে সবগুলো নিবেন। তো আমি নিলাম। এখন এখানের ভিতরে মাঝে মাঝে দেখবেন কিছু মানে প্রয়োজন নাই এই টাইপের কিছু আপনাকে টাইটেল দিতেছে। ঠিক আছে? যেমন হাউ টু
টুইটার রিয়েক্ট টু ফার্নিচার মেকার। আমি এখানে তো সেলিং করব, টুইটার কি রিয়েক্ট করতেছে না করতেছে সেটা তো আমার এখানে দেখার বিষয় না। তার মানে এটা কিন্তু আমার সাথে যাচ্ছে না, কিন্তু এটা মোটামুটি আমার সাথে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, পুরোটা আবার যাচ্ছে না। আমার ফ্রেন্ড কি বলে এই টাইপের কোনো ধরনের টাইটেল তেমন হয় না। ঠিক আছে, সো এইটাও আমার মোটামুটি যাচ্ছে, মোটামুটি যাচ্ছে না। বাট এখানে এই যে টপ 10 রিজন দিছে, এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট দিছে। ঠিক আছে, সো এই টাইপের কিছু ওয়ার্ডগুলো দেখবেন। সো এখন এইখানে যে 5টা পাইলাম, এইটার সাথে আমার এই প্রাইমারি, আমার সেকেন্ডারি, আর এখানে আমি যে জিনিসগুলো দিছি আপনাদেরকে, এগুলো একটু চিন্তা ভাবনা করে একটা টাইটেল মেকিং করবেন। এই যে কিছু কিওয়ার্ড দিছি, এগুলো রিলেটেড চিন্তা ভাবনা করে টাইটেল মেকিং করবেন। যদি একটা লাইন যদি 70-এর মধ্যে না হয়, তাহলে কি করবেন, যেটা বলছিলাম যে মাঝখানে একটা দাগ ইউজ করতে পারেন। এটার মাধ্যমে আপনি আরেকটা টাইটেল মেকিং করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, আর যেটা করবেন যে গ্রামারলি এক্সটেনশনটা ইউজ করে নেবেন। সবাই এক্সটেনশন সবাই আমরা ইউজ করতে পারি, গ্রামারলি লেখা এক্সটেনশনটা ইউজ করবেন। এই যে গ্রামারলি এক্সটেনশন দেয়া আছে, এটা আমার অ্যাড করা আছে। ঠিক আছে, সবাই অ্যাড করে নেবেন। এটা এখানে পিন করার প্রয়োজন হয় না, রাখতেও পারেন। ঠিক আছে, গ্রামারলি এক্সটেনশনটা ইউজ করলে কি হবে, যে আপনি যেটা লিখতেছেন আপনার কোনো গ্রামার মিস্টেক থাকলে যে আপনাকে শো করবে। সো আমাদের অবশ্যই ওয়েবসাইটের মধ্যে কোনো ধরনের গ্রামার মিস্টেক করা যাবে না। যদিও আমরা হইতে পারে আমরা গ্রামারে অনেক উইক, অনেক আছে গ্রামারে ভালো, অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রামারে অনেকে ভালো, তারপরে লেখার ক্ষেত্রে অনেক সময় মিস্টেক হয়ে পড়ে, কোনো কিছু আমাদের চোখে পড়ে না। সো এটা আমাকে দেখাই দিবে। সো আমি এখানে আরেকটা টাইটেল মেক করতে পারবো। যে আমি দিলাম, ধরেন এখানে দিলাম রিজন, তো দিলাম, সাথে আমি দিলাম বেস্ট আউটডোর ইন, দেখেন 80-এর উপর চলে গেছে, তার মানে যাওয়া যাবে না। ফার্নিচার মেক্কা, শেষ, আমার 70 হয়ে গেল। সো এইভাবেও মেকিং করতে পারেন। সো টোটালি আপনারা এইভাবে দুই ভাগেও ভাগ করে মেকিং করতে পারেন। আর আইডিয়ার জন্য যেটা বললাম, যদি একদম কোম্পানি বেসড হয়, বেটার হলে এখান থেকে আইডিয়া নেবেন, সেকেন্ডারি থেকে আইডিয়া নেবেন, আর প্রাইমারি তো ওটা আপনার আছেই, এখান থেকে টাইটেল মেকিং করবেন। লাস্টে হলো এখন আপনার টাইটেলটা ভালো না খারাপ হয়েছে সেটার জন্য এইটা ইউজ করবেন। আর এটা অবশ্যই আমাদের নিয়ে আসতে হবে এখন 80-র উপরে, 80-র উপরে চেষ্টা করবেন, 90-এর উপরে নেওয়ার জন্য। যে টাইটেল অ্যানালাইজার যেটা দেয়া আছে, আচ্ছা এটা এক্সটেনশনটা ইউজ করি, এটা আমাদের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমাদের শো করবে এইটা। ঠিক আছে, বাট আমরা ওয়ার্ডপ্রেস তখন করবো, তারপর আমি জাস্ট দিয়ে রাখলাম, যখন ওয়ার্ডপ্রেসে কাজ করবো তখন এটা কাজ দেখাবো। এখন আমরা নর্মালি এটা কাজ দেখি এটা আমার টাইটেলটা মেক করা হয়েছে কিনা। তো 70-এর মধ্যে ঠিক আছে, এবার এটাকে আমি নিলাম, নিয়ে আমি এখন এখানে পেস্ট করব, দেখবো আমারটা কেমন হয়েছে।
এটা এখন কাজ করে না কেন? আচ্ছা, সাইটটা অনেক একটু ডাউন ছিল, কাজ করে নাই। আচ্ছা, এখন আমার যে টাইটেলটা আমি নিয়ে আসি, এটা আমি এখন এখানে বসাই। এইটটি ওয়ান। ঠিক আছে, সো দেখেন আমি যেভাবে আপনাদেরকে বললাম ওইভাবে লিখলে এমনিতে দেখবেন 80 আপ চলে আসে। যেভাবে আমি প্রসেসটা আপনাদের বললাম যে কিভাবে আপনি রিসার্চটা করবেন। আচ্ছা, এটা একটু ওয়েট করি। তো এখান থেকে আইডিয়া নেবেন, প্রাইমারি সেকেন্ডারি নিলে অটোমেটিক দেখবেন যে আপনার 80-র উপর 90-র উপর চলে আসবে একবারে এসইও স্কোরটা। সো আমাদের এটাই দরকার, এসইও স্কোরের জন্য 90-র উপরে আসে। সো এখান থেকে ওরা আরো কিছু জিনিস দেখাবে আমাদের কোনগুলা ইউজ করা ভালো হবে কি হবে না। তখন এখানে দেখা যাচ্ছে পাওয়ার ওয়ার্ড বেস্ট। ঠিক আছে, এটা খুবই পাওয়ারফুল একটা ওয়ার্ড হয়েছে, এইটাতে মনে হয় নাই, আনকমন ওয়ার্ড হয় বলতেছে। সো এখান থেকে আপনি বুঝা আপনি কিছু ওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে চেঞ্জ করেও দেখতে পারেন যে কি ইউজ করলে বেটার হয় আপনার জন্য। ঠিক আছে, সো এটা ট্রাই করবেন যে 80-র উপরে থাকার জন্য। সো মোটামুটি এটা করতে পারলে আপনার টাইটেল মেকিংটা ডান। তো যদি টাইটেল মেকিং হয়ে যায়, এবার এটাকে কপি করবেন, ডক ফাইলে আসবেন, আসার পরে এখানে লিখবেন টাইটেল। টাইটেল লেখা লাগবে না, জাস্ট টাইটেলটা বসাবেন। আচ্ছা, আমি ডক ফাইল আরেকটা ওপেন করি। সো টাইটেল মেকিং ডান। তো আপনাদের জন্য কিওয়ার্ড গুলো থাকে। সো টাইটেলটা করার পরে উপরে তো আপনার কিওয়ার্ড গুলো থাকবে। যদি আমি ওই জায়গাটা স্কিপ করছি, এটা একটু বোল্ড করেন, তাহলে আমি বুঝতে পারবো এখান থেকে আপনার টাইটেলটা শুরু। তো উপরে একটু দরকার হলে টাইটেলও লিখতে পারেন, লেখা দিলেন এটা টাইটেল। টাইটেল যদি কাজ শেষ হয়ে যায়, তারপরে আসবেন ইন্ট্রো পার্টে। ইন্ট্রো দিয়ে জাস্ট এভাবে রাখবেন। এখানে ইন্ট্রো লেখা লাগবে। ইন্ট্রোটা আমরা লিখবো 150 থেকে 500 ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, এই যে ইন্ট্রো পার্টে বলা আছে 150 থেকে 500 ওয়ার্ডের মধ্যে লেখা লাগবে। ইন্ট্রো পার্টটা কিভাবে লিখবো? সো ইন্ট্রো পার্টটা হলো আমাদের মোটামুটি টাইটেলের মতোই। তো আমরা সার্চ করার পরে নিচবে যে মানে যে সাইটগুলো পাবো, ব্লগ বা এফিলিয়েট সাইট, সো ওই ওদের যে ইন্ট্রোগুলা, ওইগুলো আমি একসাথে রাখবো যেভাবে আমি টাইটেলগুলো রাখছিলাম। ঠিক আছে, ওখান থেকে 3টা থেকে 5টা আমি ইন্ট্রো নিব। দেন আমার এখানে বলা আছে আন্ডারস্ট্যান্ডিং মেইন থট। মেইন থটটা কি সেটা বোঝা লাগবে আমাদের, ওটাকে আমরা সামারাইজ করব। দেন আমরা গ্রামার মিস্টেক আর স্পেলিং মিস্টেক কারেকশন করে আমরা আমাদের জন্য একটা পোস্টের ইন্ট্রো বানাবো। ঠিক আছে, সো এটা যদি পাই, রিলেটেড যদি ওয়েবসাইট পাই, তাহলে কি করব? আগের মতো এখানে যেভাবে দেখাইছিলাম যে কয়েকটা আমাদের টাইটেল নিয়ে আমি নিজে একটা টাইটেল বানাইছি, এখানে সেম ভাবে আমাদের ইন্ট্রোর ক্ষেত্রে সেম কয়েকটা ওয়েবসাইট থেকে নিতে হবে তাদের ইন্ট্রো, তারপরে বানাইতে হবে। এখন এখানে তো আমি কোনো ধরনের ওয়েবসাইট পাই নাই, সেক্ষেত্রে আমি এসইএম রাশের এটা ইউজ করতে পারছি। কিন্তু ইন্ট্রোর জন্য কি করব? আর ইন্ট্রোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা ইন্ট্রোর জন্য কিছু ওয়েবসাইট ঘাটাঘাটি করতে পারি। যেমন সব থেকে বেস্ট হলো উইকিপিডিয়া হইতে পারে আমাদের হেল্পের জন্য। উইকিপিডিয়াতে আপনি কি করবেন, আপনার যে প্রাইমারি কিওয়ার্ডটা বা যে কোম্পানি বেস যেটা আছে, ওটা লিখে এখানে সার্চ করবেন। আচ্ছা, এটা মেবি এখানকার প্রবলেম হয়েছে, এটার জন্য ওইটা
আছে, যাই হোক ফার্নিচার মেক্কা আমি নিলাম, আমি এখানে লিখে সার্চ করব। তো দেখবো গুগলে এই টাইপের কোনো কথাবার্তা আছে কিনা, বা গুগলের কাছে এই কোম্পানির কোনো ইনফরমেশন আছে কিনা। তো দেখা যাচ্ছে যে গুগল বলে উইকিপিডিয়াতে, তো সাধারণত উইকিপিডিয়াতে আমরা পাওয়া যায় সাধারণত। যদি উইকিপিডিয়াতে পাচ্ছি না, এবার কি করব, এখন আমি তাদের ডাইরেক্ট অফিসিয়াল পেজে চলে যাব, যা তারা কি ধরনের প্রোডাক্ট দিচ্ছে, তাদের কি কি প্রোডাক্ট আছে, এই যে তাদের ওয়েবসাইট, তো তাদের ওয়েবসাইটের আমরা ইন্ট্রোটা নিব, এখান থেকে তাদের ইনফরমেশন গুলো আমরা ইউজ করব। সো মাঝে মধ্যে এখানে অ্যাবাউট লেখা থাকতে পারে, তাদের পেজ থাকতে পারে, তাদের ফেসবুক পেজের মধ্যে দেখবেন তাদের কিছু ইন্ট্রো দেয়া আছে, সো আপনি ওই টাইপের গুলো লিখতে পারেন। এই যে তাদের ব্যাপারে দেখেন খুব সুন্দর মতো বলা আছে, হোম ফার্নিচার, অনলাইন স্টোর ফার্নিচার মেক্কা, অনলাইন সেল অন ফার্নিচার মেক্কা, লাক্সারিজ ফার্নিচার মেক্কা। সো আপনি ইজিলি তাদের ব্যাপারে অনেক কিছুই বলতে পারেন, অ্যাবাউট আস দেয়া আছে তাদের ব্যাপারে, দেখবেন এখানে কোনো কিছু বলা আছে কিনা। ঠিক আছে, এখানে সুন্দর মতো তার কিছু বলা আছে, কারণ আপনার হাতে অল্টারনেটিভ কোনো অপশন নাই, একটাই জিনিস দেওয়া আছে, একটাই ব্লগে পাবেন। সো আপনি এখান থেকে তাদের মেইন থটটা কি এটা একটু বোঝার ট্রাই করবেন, তারা মানুষের কাছে তাদের ব্যাপারে কি বলতে চাচ্ছে। তো তাদের থটটা আপনি পড়বেন, বুঝবেন। যদি ইংলিশ না বুঝতে পারেন, ডাইরেক্ট ট্রান্সলেটর ইউজ করবেন গুগলের। ঠিক আছে, এবার কি করবেন, ওদের এইটা কপি করবেন, এখানে পেস্ট করবেন, তারা কি বলতে চাচ্ছে বা ওটা এটা সম্পূর্ণটা পড়বেন, পড়ে একটু বোঝার চেষ্টা করবেন তাদের থটটা কি। ঠিক আছে, যদি থটটা বুঝতে পারেন, তাহলে পরবর্তী পার্টে এখানে যে জিনিসটা বলা আছে যে আপনি এটা সামারাইজ করবেন, এটা নিয়ে নিজে থেকে একটা থট বানাবেন, সামারাইজ ইওর ওন থট, এটা বানাবেন, লিখতেও পারেন নাও লিখতে পারেন, দেন কি করবেন, আবার ট্রান্সলেটর ইউজ করবেন। ঠিক আছে, দুইটাকে আপনি আবার আলাদা করতে পারেন। তো আমি এখান থেকে ট্রান্সলেটর ইউজ করলাম। ইংরেজি টু বাংলা, এবার এটাকে আমি হাফ করলাম, এটাকে আমি হাফ করলাম। আচ্ছা, এটাকে আমি এই পাশে রাখি, 50-50 করে আপনি স্ক্রিনে রাখতে পারেন। এটা জাস্ট আমি একটা আইডিয়া দেখাইতেছি, মাঝে মধ্যে আমি এভাবে কাজ করি। ধরেন এইভাবে আপনি 50-50 করে রাখতে পারেন। এবার আপনি এটা পড়বেন, এক একটা প্যারা কি কি থট বুঝতেছেন, আপনি এখানে এসে কি করবেন, এটা বাংলা টু ইংলিশ দিবেন, দেন এখানে ভয়েস দেওয়া যায়, যে অ্যালাউ দিবেন, দিয়ে এখানে আপনি যা যা চিন্তা করবেন নিজে থেকে তা তা মুখে বলবেন, দেখবেন খুব সুন্দর করে এখানে ইংলিশটা চলে আসছে, দেন স্টপ দিবেন, দেন ওটা ইংলিশটা এখানে আপনার একটু করে চলে আসতেছে। ঠিক আছে, সো মাঝে মধ্যে কিছু কথার অনেক সময় ক্যাচ করতে পারে না, তখন দেখা যায় অনেক মিস্টেক হয়, তো সেই ক্ষেত্রে কি করতে পারেন, আর যদি আপনি খুব সুন্দর মতো গুছায় বলতে পারেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনার খুব সুন্দর ইংলিশ চলে আসবে। যদি না পারেন, তাহলে আপনি এখানে লেখেন, বাংলায় লিখেন, আপনি এখানে কি থটটা বুঝতে পারছেন সেটা বাংলায় লিখেন, এখানে আপনার ইংলিশে অনুবাদ হয়ে যাবে। তো ইংলিশ অনুবাদ হবে, এইবার এটাকে আপনাকে ওয়ার্ড কাউন্টারে আসতে হবে। ঠিক আছে, ওয়ার্ড কাউন্টার যেটা বললাম যে 250 থেকে 150 থেকে 500, তো আপনি 300 পর্যন্ত লেখার চেষ্টা করবেন, যে 150 করে দুইটা প্যারা নেবেন। ওরা দেখেন অনেকগুলো প্যারা নিছে, ওদের প্যারা কিন্তু বেশি বড় না, একটা প্যারা, এই একটা প্যারা, এই একটা প্যারা, একটা প্যারা। সো আমরা ফুল প্যারাটার জন্য 500 ওয়ার্ডের বেশি না হয়, আর এক মানে সরি ফুল প্যারা না, মানে ফুল ইন্ট্রোর জন্য 500 ওয়ার্ডের বেশি না হয়, আর ইন্ট্রোর ভিতরে আপনি 2-3টা প্যারা দিতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই। সো আমি এখানে ওয়ার্ড কাউন্টারটা, হ্যাঁ এটা ওয়ার্ড কাউন্টার, ওয়ার্ড কাউন্টার দিলে আপনি ওয়ার্ড কাউন্ট করতে পারবেন, সাথে ক্যারেক্টার কাউন্ট করতে পারবেন। সো এখন আমি কি করব, ধরলাম আমি এইটাই আমি বানাইলাম, সো আমি এটাকে কপি করি, এবার এখানে আমি আসি, এখানে পেস্ট করি, আচ্ছা এন্টার দেই, দেখেন 276 ওয়ার্ড। ঠিক আছে, আর আমার এখানে বলা আছে আমি ইউজ করতে পারবো
100 থেকে 150, আচ্ছা সরি সরি, এটা ইন্ট্রো পার্টে। ইন্ট্রো পার্টে 150-র বেশি লেখা যাবে না, ইন্ট্রো পার্টে 150-র ভিতরে দিতে হবে, পরবর্তী পার্টে দিতে পারবো। তো এখন আমার বেশি চলে আসছে, সেই ক্ষেত্রে কি করে আমার জিনিসটা কমাইতে হবে, ঠিক আছে। আর যদি দেখেন একান্তই পারতেছেন না, আপনার ইন্ট্রোতে কিছু কথা আছে আপনাকে বলতেই হবে, ইনফরমেশন যেগুলো লেখলে আপনার কাছে মনে হবে যে ভিজিটর আপনার ব্লগটা পড়বে, সেই ক্ষেত্রে একটু ভিন্ন যাবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে একটা দেশও লিখবেন, দেন আরেকটা প্যারা বানাবেন, ঠিক আছে। অনলি সেই ক্ষেত্রে করবেন, ধরো আমার এতটুকু বলাই লাগবে এটার সাথে, তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি জাস্ট দুইটা প্যারা আকারে ভাগ করে নিব। কিন্তু সেটা যেন আবার আমার মেইনলি 500-র বেশি না যায়, তাহলে আবার আমার অপটিমাইজ হবে না, ঠিক আছে। চেষ্টা করবেন যে 150 দুইবার, এর বেশি যেন না হয়। তবে সাধারণত ইন্ট্রো সব থেকে বেস্ট হলো 150 ওয়ার্ডের মধ্যে ইন্ট্রোটা লেখা, ঠিক আছে। সো এই দুইটা হলো আপনাদের আগামী কালকের কাজ, যে আপনারা একটা টাইটেল মেকিং করবেন, সেই সাথে হলো একটা ইন্ট্রো মেকিং করবেন। ইন্ট্রোর জন্য যদি আপনার যদি ব্লগ সাইট পান, তাদের ইন্ট্রোটা পড়বেন, তাদের থটটা বোঝার চেষ্টা করবেন, সবগুলো সামারাইজ করবেন, নিজে থেকে একটা বানাবেন, সেটা আপনি খাতায় লিখতে পারেন। আর যদি মনে করেন এত আপনার হাতে সময় নেই, তাহলে এখানে ডাইরেক্ট লিখবেন, ইংলিশ অনুবাদ হবে, এখানে বারবার লিখবেন, কাটবেন, দেখবেন এখানে কিন্তু আবার কাউন্ট হবে যে আপনি কতটা লিখতেছেন, ঠিক আছে। যা যা লিখবেন সবই কাউন্ট হবে এখানে। সো এখানে কাউন্টটাও আপনি বুঝতে পারবেন মোটামুটি, আর ওয়ার্ড কাউন্টার আসছে তো পুরোপুরি বুঝতে পারবেন কতটা ওয়ার্ড হইতেছে আপনার। আর যদি গ্রামারলে যদি এক্সটেনশন ইউজ করা থাকে, তাহলে ও আপনার গ্রামার মিস্টেকগুলো ধরাই দিবে। যেমন এখানে অনেকগুলো গ্রামার মিস্টেক ধরাই দিতেছে, ক্লিক করবেন, এখানে কমা দেওয়া উচিত, এখানে ইনস্টক এভাবে লেখা উচিত, এখানে এন্ড দেওয়া উচিত। সো আপনাকে ও অলরেডি গ্রামার মিস্টেকগুলো ধরাই দিবে। তো ইন্ট্রোর মধ্যে কোনো ধরনের গ্রামার মিস্টেক করা যাবে না, টাইটেলের মধ্যে গ্রামার মিস্টেক করা যাবে না। আর টাইটেল অবশ্যই জন্য এসইও স্কোর 80-র উপরে থাকে, ঠিক আছে। আর টাইটেল মেকিং করবেন 70 ক্যারেক্টারের ভিতরে, আর ইন্ট্রো করবেন 150-র ভিতরে। যদি আপনার মনে হয় লাগবেই, সেক্ষেত্রে দুইটা পার্ট করতে পারেন, আদারওয়াইজ না, ঠিক আছে। এবার বলেন কারো কোনো সমস্যা আছে কি না। আমরা কি জার্ভির কিওয়ার্ডটা ইউজ করব নাকি মাক্কা ফার্নিচার? মাক্কা ফার্নিচার জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখাইছি আজকে ক্লাস, যারটা যার যার, ঠিক আছে। হচ্ছে হ্যাঁ, যারটা যার যার বলতে কেউ যে ধরেন আমার ফিশ ফার্নিচার মানে ওইটার অনুযায়ী আমি একটা কিছু বানাবো এরকম। জি জি, ওইটা কিছু আকারে বানাবেন। এখন আহ, কার কোনো সমস্যা নাই তো? আচ্ছা, না থাকলে এখন যেটা বলে এটা একটু মাথায় রাখেন, লাস্টের পার্টটা, যে এখন কে কিভাবে লিখবেন, ইনফরমেটিভ লিখবেন নাকি সেলিং এর জন্য লিখবেন, এটা পুরোটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনার রিসার্চের উপর। আপনার কিওয়ার্ডটা নিয়ে আপনি কিন্তু একবার রিসার্চ করছেন আজকে, যে আপনি সেকেন্ডারি কিওয়ার্ডগুলো বার করছেন। এখন আগামী কালকে যখন আপনি কাজ করবেন, এখন আপনি যখন ঘাটাঘাটি করবেন, তখন দেখবেন আপনার জন্য সুইটেবল কোনটা হবে। যদি মনে করেন যে না, আমি ইনফরমেশন লিখতে পারবো ভালো, তাহলে আপনি ইনফরমেটিভ ব্লগ লিখবেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে না, আপনি সেলিং নিয়ে কিছু লিখতে পারবেন, যে 10টা পয়েন্ট নিয়ে আপনি সেল করতে পারবেন, সেলিং নিয়ে করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি যাবে আপনার সেলিং এর আন্ডারে, বাইং কিওয়ার্ড যেটা, মানে বাইং ব্লগ যেটা, ঠিক আছে। সো দুই ধরনের। হ্যাঁ, যদি কেউ দুইটাই পারে তাহলে কি হবে? আচ্ছা, আমি শেষ করি। দুইটা পারলে তো এখন কিছু করার নেই, তার যেটা সুইটেবল বলছি সেটা, দুইটার মধ্যে তার একটা তো অবশ্যই সুইটেবল মনে হবে, সেটাই করবে। এখন বাইং এর মধ্যে একটা সুবিধা আছে, ইনফরমেটিভ এর মধ্যে একটা সুবিধা আছে। বাইং এর মধ্যে সুবিধাটা হলো যে আমরা ব্লগ যেটা লিখি না কেন, আমাদের ব্লগটা হইতে হবে মিনিমাম হলেও 6000 ওয়ার্ডের, 6000 ওয়ার্ডের ফুল ব্লগটা হইতে হবে। যদি কেউ বাইং এর জন্য কাজ করে, তা সে রেডিমেড সে 1500 ওয়ার্ড সে পাওয়া যাবে, ওইটা সে অ্যামাজন থেকে কালেক্ট করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি যদি 2002-তে সে সে তাহলে 4000 ওয়ার্ডে সে ব্লগটা লিখবে। আর যদিও আমি প্রসেসগুলো বইলা দিব, এই প্রসেস 4000 ওয়ার্ড 8000 ওয়ার্ড পর্যন্ত হয়ে যায়, তারপর তার জন্য ইজি হবে। আর কেউ যদি ইনফরমেটিভ লেখে, তাহলে সে কিন্তু অ্যামাজন থেকে মোটামুটি কোনো ধরনের কিওয়ার্ড সে পাচ্ছে না, বা কোনো লেখা সে ইউজ করতে পারবে না অ্যামাজনের, তার সম্পূর্ণ সে নিজে থেকে লেখা লাগবে। কিন্তু ইনফরমেটিভ লিখলে অনেক কিছু লেখার থাকে, লেখা যায়, তার অনেক কিছু পেইন ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। ওটা লেখার ক্ষেত্রে সে বুঝতে পারবে। এখন
যদি বাইং এর জন্য লিখি, তাহলে আমার মাথা রাখা লাগবে 10টা প্রোডাক্ট নিয়ে আমাকে অবশ্যই লিখতে হবে। 10টা প্রোডাক্ট আমি কি লিখবো, 10টা প্রোডাক্ট নিয়ে 10 রকমের চিন্তা ভাবনা করা লাগবে। এখন হইতে পারে যে ফার্নিচার মেকার মধ্যে আমি ব্ল্যাক ফার্নিচার নিব, ব্ল্যাক ফার্নিচার ফর ফার্নিচার মেকার। এখন ফার্নিচার মেকার তারা কি ধরনের ব্ল্যাক ফার্নিচার তারা বানাইতেছে, ওই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে, ওইগুলো ব্লকের মধ্যে দেওয়া লাগবে। বুঝতে পারছি? তো যদি টপ 10 দেই, টপ 10 প্রোডাক্ট, তাহলে ওই টপ 10 এর ব্যাপারে আমার অবশ্যই ইনফরমেশন কালেক্ট করে বলা লাগবে। ওই ইনফরমেশনটা কালেক্ট করাটা একটু ঝামেলা, রিসার্চটা অনেক বেশি করতে হয়। কিন্তু লেখার ক্ষেত্রে আবার আমার একটু টাইম শর্ট হইতেছে, কারণ আমার এখানে 1,500 থেকে 2,000 ওয়ার্ড আমি অ্যামাজন থেকে পাচ্ছি। আর যে ইনফরমেটিভ লিখবে তার একদিকে পেন, সে হলে অ্যামাজন থেকে কোনো ওয়ার্ড ইউজ করতে পারবে না, 6,000 টাকা নিজে লেখা লাগবে। কিন্তু সে যদি কোনো 10টা ব্যাপারে বলতেছে না, সে এমনিতে অনেক ধরনের ইনফরমেশন সে পাবে, যেগুলো লামসাম দিয়ে সে একটা ব্লগ লিখতে পারবে 6,000 ওয়ার্ডের। শুধু ইনফরমেশন কালেক্ট করবে আর লিখবে। আর ইনফরমেশন কালেক্টের জন্য অনেক ধরনের সাইট আছে, আমি আগামীকালকে বলে দিব কই কই থেকে ইনফরমেশনগুলো আমার কালেক্ট করা লাগবে আমার লেখার ক্ষেত্রে। তো ইনফরমেশন নিয়েও আপনি লিখতে পারেন, ওইটাও আপনার জন্য সুবিধা। আর আপনি যদি বাইঙ্গে চলেন সেটাও আপনার জন্য সুবিধা। কিন্তু ডিসাইড করবেন যে কোনো একটা, কে কোনটা লিখবেন। ঠিক আছে, আপনার রিসার্চের ফলে কোনটা সুবিধা হচ্ছে, ইনফরমেশন কোনটার ক্ষেত্রে আপনি ভালো পাচ্ছেন, নর্মাল ইনফরমেশন লেখার জন্য ইনফরমেশন পাচ্ছেন ভালো, নাকি বাইং বা সেলিং এর জন্য আপনি ইনফরমেশন ভালো পাচ্ছেন। যেইটা পাবেন সেটা কি করবেন, আপনার নামের পাশে, ঠিক আছে, আপনি তো একটা লিঙ্ক সবাই বসাইছেন, এই লিঙ্কগুলো সবাই আজকে ডিলিট করে দিবেন সবার হোমওয়ার্কে। আপনার নামের পাশে আপনারটা লিখবেন, যে যেমন বিল্লাল ভাই, উনি হলো বাইং এর জন্য লিখবে, ওনাটা হলো বাইং ব্লগ, এভাবে লিখবেন বাইং ব্লগ। বিপুল ভাই লিখবে ইনফরমেটিভ, তাহলে বিপুল ভাই লিখবে ইনফরমেটিভ। এবার এইটা পাশে আপনি আপনার ডক ফাইলটা দিবেন, ঠিক আছে। তাহলে ওখান থেকে আমরা বুঝতে পারবো যে আপনারটা বাইং নাকি ইনফরমেটিভ। তাহলে আমরা যখন আপনার ব্লগটা রিসার্চ করব, অ্যানালাইজ করব, তখন আমরা ওই হিসাবেই অ্যানালাইজ করব এটা বাইং এর জন্য যাচ্ছে নাকি ইনফরমেটিভের জন্য যাচ্ছে, ঠিক আছে। তো ওইটা যদিও পরের কাজ। তো আপাতত আপনাদের হলো যে এইটা লিখবেন আপনার বাইং এর জন্য নাকি ইনফরমেটিভ। দেন হলো আপনার যে ডকের ভিতরে আপনার টাইটেল থাকা লাগবে, আপনার সেকেন্ডারি কিওয়ার্ড থাকা লাগবে, আর হলো আপনার ইন্ট্রো থাকা লাগবে, ঠিক আছে। এই ছিল আজকে ক্লাস। আজকে সকালে এখন কোনো কাজ করার দরকার নেই, সকালে একটু ঘুম থেকে কাজ করেন। কাজ তেমন প্যারারও না, প্যারা মনে করলো পেইন, ঠিক আছে। রিসার্চ যদি ভালো করতে পারেন, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে হোমওয়ার্কটা কভার হয়ে যাবে, আদারওয়াইজ সময় লাগবে বেশি। এখন বলেন কারো কোনো প্রবলেম থাকলে জানান।